শিলিগুড়ির আকাশ তখনও অন্ধকারে ঢাকা। সকাল পেরোয়নি, কিন্তু বাতাসে এক অচেনা গন্ধ। ট্রাফিক থেমে গেছে, শুধু ভেসে আসছে ওয়াকিটকির শব্দ, চীনা, হিন্দি, আবার কখনো বাংলা কণ্ঠস্বর। বালুরঘাট সীমান্ত পোস্টে দাঁড়ানো এক তরুণ অফিসার ফিসফিস করে বলল, স্যার, ওরা ধুবড়ির দিকে ঘাঁটি বানাচ্ছে, আমাদের মুভমেন্ট নজরদারিতে। পাশের বয়স্ক কনস্টেবল কাঁধ ঝাঁকিয়ে বললেন, এই খেলা নতুন না, কিন্তু এবার বাজিটা বড়। আসামের ধুবড়ি জেলায় ভারত বানাচ্ছে নতুন মিলিটারি ঘাঁটি, লচিত বারফুকান মিলিটারি স্টেশন, যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। ভারতীয় মিডিয়া বলছে এটা শুধু রুটিন নিরাপত্তা প্রজেক্ট, কিন্তু রিপোর্টগুলো জানাচ্ছে এখানে থাকছে ১৫০০ স্পেশাল ফোর্স সদস্য, ড্রোন, ইন্টেলিজেন্স ইউনিট আর উন্নত নজরদারি সিস্টেম। এ যেন যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি। আর প্রশ্ন একটাই, এই প্রস্তুতি কাদের বিরুদ্ধে? বাংলাদেশের জন্য, নাকি ভারতের নিজস্ব ভয় ঢাকতে এই নাটক? টাইমস অফ ইন্ডিয়া ও টেলিগ্রাফ বলছে এই ঘাঁটি শুধু সামরিক না, এটি একটি ইন্টেলিজেন্স হাব। পুরো পূর্বাঞ্চলের মুভমেন্ট মনিটর করা হবে এখান থেকে। কিন্তু কেন এত তাড়া? সূত্র বলছে ভারত আশঙ্কা করছে বাংলাদেশ সীমান্তে নাকি গোপনে সামরিক স্থাপনা করছে। যদিও এর প্রমাণ নেই, না কোনো স্যাটেলাইট ছবি, না কোনো রিপোর্ট, তবু ভারত তৈরি করছে একটি মানসিক যুদ্ধক্ষেত্র। এই ঘাঁটির নাম রাখা হয়েছে লচিত বারফুকানের নামে, যিনি ১৬৭১ সালে মুঘলদের বিরুদ্ধে সরাইঘাট যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এই নামেই লুকিয়ে আছে প্রতীকী বার্তা। ভারত যেন বাংলাদেশকে দেখছে সেই অন্য শক্তির চোখে, যাকে প্রতিরোধ করতে হবে যদি অবাধ্য হয়। শিলিগুড়ি করিডোর ভারতের গলার একমাত্র শ্বাসনালী। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের মূল অংশকে যুক্ত রাখে উত্তর পূর্বের ৭ রাজ্যের সঙ্গে, আর এর নিচেই বাংলাদেশ। এই কারণেই ধুবড়ি ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা। যদি বাংলাদেশ চীনপন্থী হয়, যদি যৌথ প্রতিরক্ষা চুক্তি করে পাকিস্তানের সঙ্গে, তাহলে ভারতের চিকেন নেক কেটে যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে পড়বে গোটা উত্তর পূর্ব। এই ভয় থেকেই ভারত এখন সীমান্ত ঘিরে ফেলছে নতুন নতুন ঘাঁটি দিয়ে। ধুবড়ি সেই ঘেরাওয়ের প্রথম সিগন্যাল। ধুবড়ি নামটা হয়তো মানচিত্র ছোট, কিন্তু এই নামই লিখছে এক নতুন অধ্যায়, নীরব এক সীমান্ত যুদ্ধের শুরু।